কি গো, তোমার মন খারাপ কেন? দেখো আজকে 1 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট করে ঘরে শুয়ে আছি, কোনো কাজ বাজ কোনো কিছুই করতে পারতেছি না। সামনে রোজা, রোজার মাসে বাজার করবো কেমনে তাও বুঝতেছি না, বাসা ভাড়াটাও দিতে পারি নাই। আরে তুমি চিন্তা করো না, আমি আছি না। আমি দেখি আমার বোনের কাছে যাই, ওর থেকে কিছু টাকা ধার নিয়ে আসতে পারি কিনা। আমি আসতেছি। হ্যাঁ বোন, আসবো? আরে তুই হ্যাঁ, আয় আয়। একটু বিপদে পড়ে তোর কাছে আসলাম বোন। তোর দুলাভাই তো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সামনেই রোজা। আসলে ঘরে কিছু রোজার বাজার করতাম, তুই যদি কিছু টাকা ধার দিতি তাহলে খুব ভালো হতো রে। তোর দুলাভাই যখন সুস্থ হয়ে যাবে আমি ঠিক সময় তোকে টাকা ফেরত দিয়ে যাব। এই তোদের জন্য টাকা নিয়ে বসে আছি নাকি আমি? বারবার মানা করছি ফকিরনিটাকে বিয়ে করিস না, বিয়ে করিস না। তুই কেন ওই ফকিরনিটাকে বিয়ে করলি? আচ্ছা শোন, আমার কাজের বুয়াটাও তো চলে গেছে, তো তুই যদি আমার কাজের বুয়ার কাজটা যদি এই রমজানের 1 মাস যদি তুই করতি, তাহলে তোকে কিছু টাকাও দিতাম আর খাবারও দিয়ে দিব, তাতে তোর সংসার ভালোই চলে যাবে। ভেবে দেখ কাজটা করবি কিনা। অনেক ভরসা করে বোন তোর কাছে এসেছিলাম, কারণ আপন বলতে তো এখন আমার শুধু তুইই আছিস। কিন্তু আজকে আমি বিপদে পড়েছি বলে তুই আমাকে কাজের বুয়ার সাথে তুলনা করলি, এটা তোর থেকে আশা করিনি। যাই হোক, যেহেতু কাজের বুয়ার সাথে আমার তুলনা করে ফেলছিস, তোর কোনো সাহায্যের প্রয়োজন নাই আমার। যার কেউ নাই তার আল্লাহ আছে। আইসে সাহায্য চাইতে। কি ব্যাপার? সত্যি বলতে কি জানো, যখন তুমি ভালো সময় পার করবা, যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে, তখন তোমার পাশে তোমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন সবাই থাকবে। কিন্তু যখন তুমি খারাপ সময় পড়বা, তখন তোমার পাশে কেউ থাকবে না, নিজের আপন মানুষগুলোও থাকে না। আর সেটা আজকে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তুই আমার জান পাখি, কলিজার চান, তুই আমার ময়না পাখি, পরাণের পরাণ। একটু দূরে গেলে পাখি ঝরে চোখে